নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি কলা পাতায় মাংস রান্না করা দেখাবো। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমাদের মাংসটা আমি ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাংসটাকে কিন্তু আমি এখন বেশ ভালো করে একটু ম্যারিনেট করে নেব। স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কয়েকটা রসুনের কোয়া, টুকরো করে রাখা টমেটো, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাহি গরম মশলা, সর্ষের তেল। এখন আমি মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো আমাদের মাংসটাকে কিন্তু এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। তত সময় আমি কলা পাতাটাতেও বেশ ভালো করে একটু তেল মাখিয়ে নেব। তো এখন কিন্তু তাহলে আমি কলা পাতাগুলোকে বেশ ভালো করে কড়াইয়ে সাজিয়ে নেব। তো আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে কিন্তু আমি এখন কলা পাতার উপরে দিয়ে দেব। এখন তাহলে আমরা গ্যাসটা অন করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো আমাদের মাংসটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে ও মাংসটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই কিন্তু আমি মাংসটাকে আরও 10 মিনিট খুলে রান্না করতে থাকবো। ঠিক একইভাবে কিন্তু আমরা কলা পাতাটাকে আবার সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমাদের মাংসটাকে উল্টিয়ে দেব। তো আমাদের মাংসটাকে কিন্তু আমরা উল্টিয়ে নিয়েছি। তো এই পোড়া কলা পাতাগুলোর উপরে আমাদের উল্টানো মাংসটাকে কিন্তু আবার দিয়ে দেব। তো আমাদের মাংসটাকে কিন্তু ঠিক এইভাবেই আমি আরও 5 মিনিট এই কলা পাতা দিয়েই ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমাদের কলা পাতায় চিকেন কিন্তু একদম রেডি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে কলা পাতায় চিকেন দেখালাম আপনাদের। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুবই সুন্দর ছাড়ছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম।